হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে ডিসকাস করছি সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা আর.এস. আগরওয়ালের বই থেকে। আগের পার্টে আমরা 31 অবধি কমপ্লিট করেছি, আজকে 32 থেকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 32 দেখো। Wasim borrowed some money at 6% per annum simple interest for the first 4 years, 8% per annum for the next 3 years and 10% per annum for a period beyond 5 years. At the end of 12 years, he earned rupees 5,880 as simple interest. How much money did he borrow? মানে সে কিছু পরিমাণ টাকা ধার দিয়েছিল। কিভাবে দিয়েছিল না, প্রথম 4 বছরের জন্য 6% হারে সুদ, তারপরের 3 বছরের জন্য 8% হারে সুদ এবং শেষ 5 বছরের জন্য 10% হারে সুদ। এবার বলছে 12 বছরের শেষে, 12 বছর মানে ওই যে 5, 4 আর 3 মানে 12 বছর, 12 বছরের শেষে সে কত টাকা আর্ন করেছে না 5,880 টাকা। তাহলে সে কত টাকা দিয়েছিল ধার। আমি এখানে ধরে নিই প্রিন্সিপাল এক্স, মানে যে পরিমাণ দিয়েছিল টাকা এক্স, কি বলেছে 6% হারে 4 বছর, 4 ইয়ার 6% হারে। তারপরে কি বলছে 3 বছর, তারপরে 3 বছর কত দিয়েছে 8% হারে, এবং তারপরে 5 বছর দিয়েছে 10% হারে। এবার কি বলেছে সে 12 বছর শেষে টোটাল এসআই আর্ন করেছে, টোটাল কত পেয়েছে সে 12 বছরের শেষে 5,880 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 3টে পার্টে অঙ্কটা আছে, 3টে ক্ষেত্রে আমি সরল সুদ বার করব, সেটা যোগ করে ইজিক্যাল টু এটা করব। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স ইন্টু 4 ইন্টু 6/100 প্লাস এক্স ইন্টু 3 গুণ 8/100 প্লাস এক্স ইন্টু 5 গুণ 10/100 ইজিক্যাল টু কত, টোটাল এই সাইডে পেয়েছে 5,880 টাকা। এমপ্লয়িজ 100 লসাগু, তিনটি সেম আছে, তাহলে লসাগু 100 হচ্ছে, 100 আমি এদিকে একবারে গুণ করেছি আর ওপরে গুণ করে লিখছি 24x প্লাস 24x প্লাস 50x ইজিক্যাল টু 5880 ইন্টু 100 এমপ্লয়িজ। এটা হবে 8 98x ইজিক্যাল টু 5880 ইন্টু 100 implies x is equal to 5880 into 100/98. ষাট শূন্য শূন্য, তাহলে এত টাকা। অতএব আমার অ্যান্সার হচ্ছে অপশন এ। Question number 33. What annual payment will discharge a debt of rupees 580 due in 5 years at 8% per annum? মানে 580 টাকা দেনা, ঠিক আছে। এবার 8% হারে 5 বছর ধরে, মানে মোট কত টাকা অ্যানুয়াল ডিসচার্জ করবে। তাহলে আমি ধরে নিচ্ছি মোট টোটাল অ্যানুয়াল পেমেন্ট ইজ ইকাল টু এক্স। লেট অ্যানুয়াল পেমেন্ট কত করবে, অ্যানুয়াল পেমেন্ট ইজ ইকাল টু এক্স টাকা। ঠিক আছে, আমি কি করবো টোটাল অ্যামাউন্ট বার করবো 5 বছর ধরে। তাহলে প্রথম বছরের জন্য কত টাকা ছিল এক্স, নেক্সট সেকেন্ড, তারপরে বছর অ্যামাউন্ট বলেছে, প্রথম বছর তো সিম্পল ইন্টারেস্ট কিছু ছিল না, তাহলে এক্সই হবে। তারপরে এবার অ্যামাউন্টের সাথে সিম্পল ইন্টারেস্ট যোগ হবে, তাহলে অ্যামাউন্ট প্লাস সিম্পল ইন্টারেস্ট এক্স ইন্টু 8% হারে বলেছে ইন্টু 1 ফার্স্ট ইয়ারের জন্য, তারপরে প্রিন্সিপাল প্লাস এক্স ইন্টু 8 ইন্টু 2 বছর 100 প্লাস এক্স প্লাস সিম্পল ইন্টারেস্ট যোগ হবে এক্স ইন্টু 8 ইন্টু 3/100 প্লাস এক্স প্লাস এক্স ইন্টু 8 ইন্টু কত 400। দেখো এখানে আমাকে বলে দিয়েছিল 5 বছর আর পার্সেন্ট বলে দিয়েছে, রেট অফ পার্সেন্ট হচ্ছে 8%, সেজন্য 8% আর 5 বছর 1 2 3 4 5। ওকে, ইজিক্যাল টু কত না 580 implies x plus 100x plus 8x/100 এটা যোগ করলাম প্লাস 100x plus 16x/100 plus 100x plus 24x/100 plus 100x plus 32x/100 is equal to কত 580।
সবগুলো একসাথে যোগ করবো, তাহলে 100 লসাগু হবে, লসাগুটার মধ্যে গুণ করে দেবো। 100x প্লাস 100x প্লাস 8x প্লাস 100x প্লাস 16x প্লাস 100x প্লাস 24x প্লাস 100x প্লাস 32x ইজিক্যাল টু এই 100টা যেটা লসাগু হচ্ছে আমি একবার এদিকে গুণ করে দিচ্ছি, 580 গুণ 100 ইমপ্লাইজ যোগ করে আমার হচ্ছে এটা 580 এক্স ইজিক্যাল টু 580 গুণ 100, ঠিক আছে। ইমপ্লাইজ এক্স ইজিক্যাল টু 580 গুণ 100 বাই 580, এটা গুটে এক্স ইজিক্যাল টু কত হলো তাহলে আমার 100। অপশান হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। নেক্সট 34 দেখো, এ ম্যান লসেস rupees 55.50 yearly when the annual rate of interest falls from 11.5% to 10%. His capital is, এই অঙ্কটা সেম 21 এর অঙ্ক, 21 এর অঙ্কটা সেম করছি না এটা। নেক্সট 35 দেখো, a money lender finds that due to a fall in the annual rate of interest from 8% to 7.354%, his yearly income diminishes by rupees 61.50. His capital is, এটাও সেম অঙ্ক, একটার মতনই সেম অঙ্ক। 36, a commission agent allows a rebate of 2% to an investor while the company pays off on interest of 15% on the investment. What rate of interest does the investor actually earn on his investment? মানে কমিশন এজেন্ট বিনিয়োগকারীকে 2% ছাড় দিচ্ছে, আর বিনিয়োগকারী যেটা বিনিয়োগ করছে যে পরিমাণ তার উপর 15% সুদ দিচ্ছে কোম্পানি, তাহলে কত টাকা আর্ন হচ্ছে সেই বিনিয়োগকারীর। ধরে নিই টোটাল 100 টাকা, টোটাল ধরে নিই 100 টাকা, ঠিক আছে। তাহলে এর 2% ছাড় দিচ্ছে, মানে 100 টাকা 2% ইজ 2 টাকা, তাহলে কত টাকা ইনভেস্ট করছে সে, ইনভেস্ট কত টাকা করছে, 2% ছাড় দিচ্ছে মানে 2 টাকা ছাড় দিচ্ছে, তাহলে ইনভেস্ট করছে সমান 98 টাকা, ঠিক আছে। আর কোম্পানি কত ইন্টারেস্ট দিচ্ছে না 15%, কোম্পানি ইন্টারেস্ট কত দিচ্ছে 15%, তাহলে কত দিচ্ছে 98 টাকার ওপর ইন্টারেস্ট দিচ্ছে কত না 15 টাকা। ইন্টারেস্ট অন 100 রুপি ইজ ইকাল টু 15, কততে ইন্টারেস্ট দিচ্ছে 98 গুণ 100, ঠিক আছে, ইজ ইকাল টু 15 into 50/49 is equal to 15 whole 37. A sum of rupees 10,000 is lent partly 8% and remaining at 10% per annum. If the yearly interest on the average is 9.2%, the money lent at 10% is, মানে 10,000 টাকাটা দুটো ভাগে ভাগ করেছে, তার একটা ভাগে 8% হারে লেন দিচ্ছে আর একটা ভাগে 10% হারে লেন দিচ্ছে। এবার বলছে টোটাল যেটা লেন দিয়েছে তার অ্যাভারেজ হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 9.2%, তাহলে 10% হারে কত টাকা লেন দিয়েছিল। দুভাবে হবে, একটা এক্স ধরে একটা অ্যালিগেশন দিয়ে। এক্স ধরে করলে একটা পার্ট ধরে নেবো এক্স, বাকিটা ধরে নেবো 10,000 মাইনাস এক্স দিয়ে তার উপরে ক্যালকুলেশন করবো। অ্যালিগেশন দিয়ে করলে দেখো একটা বলছে 8%, একটা হচ্ছে 10%, কিন্তু আবার অ্যাভারেজ বলেছে 9.2%। কী করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করে এর দিকে লিখবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করে এদিকে লিখবো। তাহলে এইটা আমার ডিফারেন্স কত, ডিফারেন্স মানে যেটা বড় হবে তার থেকে ছোটোটা বিয়োগ 0.8, আর এদিকে ডিফারেন্স কত 1.2, এ দুটো অনুপাত বের করবো 0.8:1.2। এক ঘর আগে দশমিক আছে উঠিয়ে দিলাম, পরের লাইনে কী লিখবো 8:12, তাহলে 4 2 8, 4 3 12। এবার বলছে 10% হারে কত, 10-এর ঘর কোনটা, এটা 1.2, 1.2 ইজ গেলে কত পেয়েছি 3 পেয়েছি এখানে আমি, তাহলে 3 বাই টোটাল কত 3 2 5 গুণ টাকা কত আমার অ্যামাউন্ট 10,000, তাহলে 5 2 10 ইজ ইকাল টু কত 6,000। অপশন এ। 8 দেখো, a sum of rupees 5,000 was lent partly at 6% and partly at 9% simple interest. If the total annual interest be rupees 390, the ratio in which the money was lent at given dates is, মানে
5,000 টাকা লেন দিয়েছে পার্টলি, একটা হচ্ছে 6% হারে, একটা হচ্ছে 9% হারে। টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট কত পাচ্ছে? 390 টাকা। তাহলে রেশিও কত টাকা, যে টাকাটা লেন দিয়েছিল মানে 6% হারে যে টাকা লেন দিয়েছিল, 9% যে টাকা লেন দিয়েছিল, সে দুটো রেশিও বার করতে বলেছে। এক্স ধরে নিই, টোটাল এক্স, তাহলে না ধরে নিচ্ছি টোটাল এক্স টাকা দিয়েছিল 6% হারে, তাহলে টোটাল থেকে 5,000 মাইনাস এক্স কত পার্সেন্ট হারে দিয়েছে? 9% হারে। এবার এই দুটোকে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করে সেটা প্লাস ইজ ইকাল টু কত? 390। অ্যানুয়াল ইন্টারেস্ট বলেছে টাইম হচ্ছে 1 ইয়ার, তাহলে এক্স ইন্টু 6 ইন্টু 1/100 প্লাস 5,000 মাইনাস এক্স ইন্টু 9 ইন্টু 1/100 ইজ ইকাল টু কত? 390। নিচে লসাগু করলে 100 হবে, 100 দিয়ে গুণ করছি, তাহলে 6x প্লাস 45 মাইনাস 9x ইজ ইকাল টু 390 ইন্টু 100। নেক্সট লাইন মাইনাস 3x ইজ ইকাল টু, এটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 45000 প্লাস 39000 ইজ ইকাল টু হচ্ছে 6 মাইনাস 6000 ইমপ্লাইজ দুদিকে প্লাস করে দিলাম, তাহলে এক্স ইজ ইকাল টু 6000/3 ইজ ইকাল টু 2000। তাহলে এক্স ইজ ইকাল টু কত বললাম? 2000। তাহলে আমি তাহলে 6% হারে কত টাকা নিয়েছিল? 2000 টাকা। আর 9% হারে তাহলে কত টাকা নিয়েছিল? 5000 মাইনাস 2000 ইজ ইকাল টু হচ্ছে 3000। তাহলে এবার 2000 ইস টু 3000 ইস টু করলে কত হচ্ছে? 2:3। তাহলে আমার অপশান হচ্ছে অ্যান্সার সি। নেক্সট 39 দেখো, the difference between the interest received from two different banks on rupees 5,000 for 2 years is 25. Difference between their rates. এই অঙ্কটা সেম 30-এর অঙ্ক, এটা করছি না। নেক্সট 40, अब A borrows rupees 8,000 at 12% per annum simple interest and B rupees 9,100 at 10% per annum simple interest. In how many years will their amounts of debts be equal? এটা পুরো সেম হচ্ছে 9-এর অঙ্ক। নেক্সট 41, rupees 6,000 amount to rupees 7,920 in 4 years at a certain rate of interest. If the rate becomes 1.5 times of itself, the amount of the same principal in 5 years will be. এটাও আগে করেছি, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। নেক্সট 42, the least number of years in which the simple interest on rupees 2,600 at 6/2/3% simple interest will be exact number of rupees. exact number of rupees মানে রুপিজের অ্যামাউন্টটা পূর্ণ সংখ্যা হবে, দশমিক বা ভগ্নাংশ হবে না, ঠিক আছে? এক্স্যাক্ট নাম্বার অফ রুপিস। তাহলে এখানে তোমার প্রিন্সিপাল বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, টাইমটা তোমাকে যে 4টে অপশান দিয়েছে এই 4টে অপশান থেকে নিতে হবে যেটাতে তোমার ভগ্নাংশ হবে না। তাহলে প্রিন্সিপাল বলেছে পি ইজ ইকাল টু 2600। আচ্ছা, আর রেট পার্সেন্ট বলছে 6/2/3%। তাহলে প্রথম আমি এই অপশানে দেখি টি ইজ ইকাল টু 2 ইয়ার, অপশান এতে আছে টি ইজ ইকাল টু 2 ইয়ার, তাহলে পি এসআই ইজ ইকাল টু পি ইন্টু টি, 2 ইয়ার ধরেছি, আর হচ্ছে 6 3 18 20 20/3/100, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলো। দেখো এখানে গুণ করলে নিচে 3 ভগ্নাংশ থেকে যেত, তার মানে এটা হচ্ছে না। নেক্সট আমি বি ধরি, বি হচ্ছে টি ইজ ইকাল টু 3, তাহলে বি টি ইজ ইকাল টু 3 ধরে কী হবে? 2600 ইন্টু 2 ইন্টু 20/3/100, এর 2 না সরি এটা 3 হবে, 3 ধরেছি সেকেন্ডেরটা, তাহলে দুটো সংখ্যা ক্যান্সেল হয়ে গেলো, নিচে 3 ওপরে 3 ক্যান্সেল, তাহলে এটা দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে, তার মানে আমার অপশান হবে অপশান নাম্বার বি, অ্যান্সার হবে অপশান নাম্বার বি। নেক্সট 43, a man distributed rupees 25,300 among his 3 sons A, B, C in such a way that the amounts of their parts at 10% simple interest in 2 year, 3 year and 4 year will be equal. Then A share is, মানে ব্যক্তি 25,300 টাকা 3 ছেলের মধ্যে ভাগ করেছে, এ বি সি এর মধ্যে ভাগ করেছে। কিভাবে না 10% হারে সিম্পল ইন্টারেস্ট এ 2 বছরে যেটা পাবে সেটা ইজ ইকাল টু বি এ 3 বছরে যেটা পাবে ইজ ইকাল টু সি 4 বছরে যেটা পাবে, ঠিক আছে? তাহলে ধরে নিই এক্স টাকা করে করেছিল,
ধরি একে দিয়েছে আর কি এক্স টাকা, কত পার্সেন্ট হারে? 10% হারে, কত না 2 ইয়ার। নেক্সট বিকে দিয়েছে, ধরি বিকে দিয়েছে ওয়াই টাকা 10% হারে, এটা হচ্ছে 3 বছরের জন্য। আর সিকে দিয়েছে জেড টাকা 10% হারে 4 বছরের জন্য। বলেছে অ্যামাউন্টটা সমান হবে, তাহলে এ টোটাল অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট এক্স ইন্টু 10 ইন্টু 2/100 ইজ ইকাল টু বি এর অ্যামাউন্ট কত? সিম্পল ইন্টারেস্টটা আগে লিখে নিচ্ছি y ইন্টু 10 ইন্টু 3/100 প্লাস প্রিন্সিপাল ইজ ইকাল টু জেড প্লাস জেড ইন্টু 10 ইন্টু 4/100 ইমপ্লাইজ 100x প্লাস 20x বাই 100 ইজ ইকাল টু 30y প্লাস 100y বাই 100 ইজ ইকাল টু 100z প্লাস 40z বাই 100 ইজ ইকাল টু আমি এটা কে ধরে নিলাম, সমানুপাতিক ধ্রুবক কে ধরে নিলাম। ইমপ্লাইজ তাহলে এখানে কত হলো? 120/100, 120x বাই 100 ইজ ইকাল টু 130y বাই 100 ইজ ইকাল টু 140z বাই 100 ইজ ইকাল টু কি না কে ধরেছি। ইমপ্লাইজ 0 কাটলাম, 2 5 10, 2 6 12, 0 কাটলাম 2 7 14, 2 5 10। ইমপ্লাইজ তাহলে কি 6x বাই 5 ইজ ইকাল টু 13y বাই 10 ইজ ইকাল টু 7z বাই 5 ইজ ইকাল টু কি কে। তাহলে আমি এখান থেকে এক্স সমান কী পাবো? ইমপ্লাইজ এক্স ইজ ইকাল টু কী পাবো? 5k/6, 5k/6। ওয়াই সমান কী পাবো? 10k/13। আর জেড সমান কী পাবো? 5k/7। ঠিক আছে, এবার কি করব? তিনটের লসাগু করব, সেটা আমি উপরে গুণ করব কে এর মান হিসাবে। তাহলে লসাগু 6, 13 আর 7, কোনো কমন টার্ম নেই, লসাগু যাচ্ছে না, তাহলে এটা আমি গুণ করব। গুণ করে কত হচ্ছে আমার? 546। তাহলে এক্স ইজিক্যাল টু কত? এবার কি করব? এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড অনুপাত বাই করব। তাহলে 5k/6 ইজ টু 10k/13 ইজ টু 5k/7 ইজ ইকাল টু 546 টাকা গুণ করব। 5 গুণ 546/6 ইজ টু 10, 546/13 ইজ টু 5 ইন্টু 546/7। 5 দেখো ওপরে 5 একে 5, 5 2 10, 5 একে 5 ক্যান্সেল করলাম, এখানে 2 লিখলাম, ক্যান্সেল। ঠিক আছে, 6কে কাটবো, 6 9 54, 6 একে 6, ধরো 4, 54। তাহলে কত হলো? 91। এটা টোটাল হচ্ছে 84, এটা হচ্ছে 78। ঠিক আছে, এবার কি বলেছে? এ শেয়ার বার করতে হবে। তাহলে এ মানে কত? 91, 91 বাই টোটাল মানে এটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকাল টু হচ্ছে 253 ইন্টু কত টাকার মধ্যে? 25,300 টাকা। ক্যান্সেল 100 ইজ ইকাল টু 9100। তাহলে আমার অপশন হচ্ছে সি। Question number 44. With a given rate of simple interest, the ratio of principal and amounts for a certain period of time is 4:5. After 3 years, with the same rate of interest, the ratio of principal and amount become 5:7. The rate of interest per annum is মানে একটা কিছু একটা রেট অফ ইন্টারেস্টে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট হচ্ছে কত? 4:5। 3 বছর পরে, তার 3 বছর পরে সেই রেশিওটা কত হচ্ছে? 5:7। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? ঠিক আছে, তো ধরে নিই প্রথমে যদি আমার এক্স টাকা থাকে, তাহলে ধরে নিই 5 বছর পরে সেটা অ্যামাউন্ট হয়েছে, মানে তার সাথে সিম্পল ইন্টারেস্ট যোগ হয়ে সেটা অ্যামাউন্ট পরিণত হচ্ছে এবং সেটার অনুপাত হচ্ছে 4:5। লেট এক্স বিদ্যা ওটা লিখছি না, তাহলে লেট পি ইজ ইকাল টু এক্স। ঠিক আছে, অ্যান্ড আফটার টি ইয়ার principal is to amount
ইজ ইকাল টু 4:5। তাহলে আফটার টি ইয়ার প্রিন্সিপাল ইজ ইকাল টু কত 4x আর অ্যামাউন্ট ইজ ইকাল টু কত 5x। তাহলে পি অ্যামাউন্ট মানে কি পি প্লাস এসআই ফর টি ইয়ার, তাই তো এই টি ইয়ারের এসআই প্লাস পি যোগ হইতে এই অ্যামাউন্টটা পেয়েছি আমি ইজ ইকাল টু কত না 5x। এটা আমি 1 নম্বর দিলাম। নেক্সট কি বলছে তার 3 বছর পরে এই অ্যামাউন্টটা কত হচ্ছে 5:7। তাহলে পি ইজ টু এ অ্যামাউন্ট এই পি ইজ টু এ ইজ ইকাল টু 5:7 ইজ ইকাল টু আমি এটাকে 5 দিয়ে 2 দিকেই ভাগ করলাম, একে ভাগ করলে একেও করতে হবে, তাহলে 1:7/5 ইজ ইকাল টু পি আমার এখানে কত আছে 4x, তাহলে 4x দিয়ে গুণ করলাম 4x ইন্টু ইজ টু 7 ইন্টু 4x মানে 28x/5, ঠিক আছে। তাহলে এবার দেখো পি এর সাথে সিম্পল ইন্টারেস্ট কত বছরে যোগ করেছে না t+3 ইয়ার, টি বছর তো আগে ছিল তার সাথে 3 বছর যোগ হয়েছে, তাহলে p+t+3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু দ্য অ্যামাউন্ট কত না 7x যেটা ছিল এটা এটা এসেছে 28x/5। এবার কী করবো এটাকে 2 নম্বর ইকুয়েশন দেবো, তাহলে p+t+3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট আর এখানে p+t ইয়ারের সিম্পল ইন্টারেস্ট আমি দুটোকে বিয়োগ দেবো। তাহলে p+t+3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট ইজ ইকাল টু কত পেয়েছি 28x/5 আর p+t ইয়ারের সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি 5x। তাহলে এই দুটো যদি বিয়োগ দিই আমি তাহলে কত পাবো 3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে বিয়োগ দিলে কত পাচ্ছি সিম্পল ইন্টারেস্ট 3 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট 28x/5 মাইনাস 5x ইজ ইকাল টু 28x মাইনাস 25x/5 ইজ ইকাল টু 3x/5। তাহলে আমি 3 ইয়ারের সিম্পল ইন্টারেস্টটা পেয়ে গেছি। আমার p ইজ ইকাল টু কত জানা আছে 4x, টাইম ইজ ইকাল টু 3, তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো। দেয়ারফর রেট অফ ইন্টারেস্ট ইজ ইকাল টু 100 ইন্টু এসআই কত 3x/5 বাই p ইন্টু টি ইজ ইকাল টু 100 ইন্টু 3x বাই 5 ইন্টু 4x ইন্টু 3, 3 ক্যান্সেল, x ক্যান্সেল, 5 20 2 2 4 10, আচ্ছা 5 10 কত 5%। 5 rupees 1000 is invested at 5% per annum simple interest. If the interest is added to the principal after every 10 years, the amount will become rupees 2000 after, মানে 1000 টাকা ইনভেস্ট করছে 5% হবে 5% হারে, এবার 10% পরে যেটা সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে সেটা যোগ হয়ে যাচ্ছে, এবার তারপরে আবার সেটার উপর সিম্পল ইন্টারেস্ট বেরোচ্ছে। তাহলে যদি পি সমান আমার কত বলেছে প্রথমে 1000 আর রেট অফ ইন্টারেস্ট যদি কত বলছে 5%, টি বলেছে 10 ইয়ার, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত ইন্টু 5 ইন্টু 10/100 ইজ ইকাল টু 500। এটা 10 বছর, কি বলছে 10 বছর পরে এটা যোগ হয়ে যাবে সাথে, তাহলে 10 বছর পরে আমার টোটাল অ্যামাউন্ট কত টোটাল প্রিন্সিপাল কত 10 ইয়ার লেটার প্রিন্সিপাল ইজ ইকাল টু 1000 প্লাস 500 ইজ ইকাল টু কত 1500। আচ্ছা রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে ওটাই আছে, আর কি বলেছে অ্যামাউন্টটা কত বলেছে 2000 বলে দিয়েছে, অ্যামাউন্ট বলে দিয়েছে কত 2000, তাহলে আমি এসআই পেয়ে যাবো এখান থেকে, তাহলে এসআই কত 2000 মাইনাস 1500 ইজ ইকাল টু কত 500। তাহলে অর্থাৎ টি ইজ ইকাল টু কত 100 ইন্টু এসআই মানে কত 500 বাই আর কত 5 ইন্টু পি কত 1500, দুটো সঙ্গে ক্যান্সেল, 5 5 ক্যান্সেল, 5 3 15 ইজ ইকাল টু কত 6/2/3 ইয়ার। The simple interest on a sum for 5 years is 2/5 of the sum. The rate % per annum. এই অঙ্কটা সেম আগে করেছি তাই এটা করলাম না। নেক্সট 47 Anand took some loan at 12% per annum simple interest and paid back rupees 17,584 at the end of 3 years 4 months. How much money did he borrow?
মানে সে 12% হারে লোন নিয়েছিল টাকা সরল সুদ হারে, এবার তাকে ব্যাক করতে হচ্ছে 17,584 টাকা। কত সময় পরে না 3 বছর 4 মাস পরে। তাহলে সে কত টাকা নিয়েছিল, এক্স টাকা ধরে নে। এক্স নিয়েছিল কত পার্সেন্ট হারে, 12% পার অ্যানাম, আর তোমার টাইম বলে দিয়েছে 3 year 4 month ইজিক্যাল টু 40 মান্থ ইজিক্যাল টু 40/12 ইয়ার। ঠিক আছে, এবার অ্যামাউন্ট ফেরত দিয়েছে, মানে সে অ্যামাউন্ট ফেরত দিয়েছে, প্রিন্সিপাল প্লাস এসআই ফেরত দিয়েছে। তাহলে আমি এখানে কী করবো, প্রিন্সিপাল প্লাস এসআই এক্স ইন্টু 12 ইন্টু 40/12 ইন্টু 100 ইজিক্যাল টু কত, 17,584 টাকা। ইমপ্লাইজ 12 ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, 2 5 10, 2 2 4, তাহলে 5x প্লাস 2x মানে 7x ইজিক্যাল টু এদিকে থাকলো 5 ইন্টু 17584 ইমপ্লাইজ x ইজিক্যাল টু 5 ইন্টু 17584/7। ঠিক আছে, 14 ইজিক্যাল টু 2512 ইন্টু 5 ইজিক্যাল টু হচ্ছে কমপ্লিট।